বাসা থেকে এখন বের হইলাম। এই হচ্ছে আমার বাসা থেকে নামার সিঁড়ি। এই বস্তার সিঁড়িগুলো দিয়ে হচ্ছে সাউথ ক্যাম্পাস মসজিদের ওদিকে বের হওয়া যায়। আর এই যে ক্যাম্পাসের বাউন্ডারি ওয়ালের নিচ দিয়ে হচ্ছে এদিক দিয়ে স্টেশনে যাওয়া যায়। তো একটু আগে স্টেশনের দিকে যাই, দেখি কি করা যায়। তো আজকে আসলে এত রাতে বের হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টে ছুটি চলতেছে। ছুটি বলবো কি, এটা হচ্ছে ইয়ার ফাইনাল শেষ আমাদের। তো সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হওয়ার আগে মোটামুটি 15 দিনের একটা গ্যাপ ছিল। সবাই মোটামুটি ফ্রেন্ডের ভিতরে যারা আছে সবাই যার যার বাসায় চলে গেছে। তো আমি একা ক্যাম্পাসে, একা না, ব্যাচের অনেকে আছে, বাট যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটানো হয় তারা নাই আর কি। যাই হোক, তো সেই একাকিত্ব থেকে একটু বের হওয়ার জন্য একটু হাঁটাহাঁটি করবো আজকে নিশ্চুপ ক্যাম্পাসে। এটা হচ্ছে বউবাজার, আমাদের ক্যাম্পাস স্টেশনে যাওয়ার রাস্তায় পড়ে। তো এই জায়গায় সপ্তাহে 2 দিন সম্ভবত বাজার বসে, এখান থেকেও কেনাকাটা করে স্টুডেন্টরা। চলে আসলাম স্টেশনে, যদিও অলমোস্ট 1:30টার মতো বাজে, বাট এখনও অনেক মানুষ। ক্যাম্পাস আসলে এত সহজে ঘুমায় না আসলে, এখন কেবল সন্ধ্যা ক্যাম্পাসে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের মোর্শেদ ভাই, স্টেশনের সবচেয়ে ফেমাস মানুষ। এই তো আসলে স্টেশন হচ্ছে আমাদের ক্যাম্পাসে বলা যায় আনঅফিসিয়াল টিএসসির মতো আর কি। সবাই সবাই না, ফার্স্টের দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটামুটি সবাই স্টেশনে এসে আড্ডা দেয় বিকাল বা সন্ধ্যা হলে। এই হচ্ছে স্টেশনের দোকানগুলো। ভালো কথা, এই মিস্টার চা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের বড় ভাই মিনাজ ভাইয়ের একটা ছোট ব্যবসায়িক উদ্যোগ। সফট প্রমোশন করলাম, ভাই 1 কাপ চা খাওয়েন। আচ্ছা, যেহেতু বের হয়েছিলাম একটু নিশ্চুপ ক্যাম্পাসে হাঁটবো, তো ক্যাম্পাসে এখনও জাগ না, এই জন্য একটু স্টেশনে বসছি। একটু লোকজন কমলে এরপরে হাঁটা ধরবো। এখন ভাবতেছি কোন রুট দিয়ে ক্যাম্পাসটা ঘুরবো। তো প্রাইমারি যে চিন্তা আসছে সেটা হচ্ছে 0 পয়েন্ট থেকে ল ফ্যাকাল্টি হয়ে যাব সেন্ট্রাল ফিল্ড। ওই জায়গা থেকে আমাদের ফ্যাকাল্টি মানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ওদিক দিয়ে বের হয়ে আসবো বিবিএর সামনে দিয়ে। তারপরে লাইব্রেরির ওদিক দিয়ে যাব হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, এরপরে বায়োলজি ফ্যাকাল্টি, মেরিন সায়েন্স ফ্যাকাল্টি, এগুলা ঘুরবো বলতে হাঁটবো। এরপরে হচ্ছে আবার শহীদ মিনারে ব্যাক করে এরপরে হতাশার মোড় দিয়ে হচ্ছে বাসায় চলে যাব আর কি। তো আপাতত এটাই প্ল্যান, দেখি। 5 minutes later. আচ্ছা, এখন স্টেশন থেকে রাস্তায় উঠতেছি, আমাদের 1 নাম্বার গেটের যে রোডটা সেই রোডে। এখন হচ্ছে আমার নিশ্চুপ ক্যাম্পাসের যাত্রা শুরু। তো চলে আসলাম 0 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের মেইন গেট থেকে ঢুকলে সিএনজি যাচ্ছে। এই হচ্ছে 0 পয়েন্ট। এদিক দিয়ে হচ্ছে সাউথ ক্যাম্পাস, আমার বাসায় যাওয়া যায় এদিক দিয়ে। ওই বস্তার যে সিঁড়িগুলো দেখালাম ওই সিঁড়ি দিয়ে উঠলে এই রাস্তা দিয়ে আসা যায়। এটা হচ্ছে কাটাপাহাড় রোড, এদিক দিয়ে বিবিএ ফ্যাকাল্টি এবং শহীদ মিনার। এদিকে হচ্ছে হলগুলো, সরওয়ার্দী হল, শাহজালাল হল, শাহ আমানত হল, হলগুলো এদিকে। আমি মেইনলি এদিক দিয়ে এখন হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে যাব। সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে কয়েকদিন আগে সমাবর্তন হয়েছিল, তখন এই যে এই ম্যাপগুলো, তারপরে কোন দিকে কোন ফ্যাকাল্টি, এই দিক নির্দেশনাগুলো এই জায়গায় হচ্ছে লাগানো হয়েছে। তো এটা একটা ভালো উদ্যোগ মনে করি আমি। সেন্ট্রাল ফিল্ডের দিকে রওনা দিছি অলরেডি। রাস্তাঘাট নিশ্চুপ হয়ে গেছে, অল্প একজন মানুষ। কতক্ষণ আগে একটা ভাই হচ্ছে ইতনা নামুদ সে তু পিয়ার বাহা গান গাইতে গাইতে যাইতেছিল, ভালোই লাগছে। তো এটা হচ্ছে শাহজালাল হল। আমার ডিভাইস ভালো না, ভালো মতো দেখাইতে পারবো না। হচ্ছে শাহজালাল হল, দিকে সোজা গেলে ওই যে একটা লাল লাইট জ্বলতেছে দূরে, ওই জায়গায় হচ্ছে সরওয়ার্দী হল। তো সরওয়ার্দী হলের সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। আচ্ছা, আমি হচ্ছে হেঁটে হেঁটে সরওয়ার্দী হল চলে আসছি।
কই সরওয়ার্দী হলের নাম কোথায়? এই যে সরওয়ার্দী হল। আসতেছি দাঁড়া। কে ফাহিম? আচ্ছা ওই জায়গায় ফাহিম ওরা আছে, ওদের সাথে দেখা হইলো, ভালো লাগলো। এখন ঘুরবো ওদের সাথে ঘুরবো কিনা জানি না, দেখা সাক্ষাৎ করে চলে যেতে পারি। আচ্ছা এইদিকে হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি যাওয়া যায়, সোজা গেলে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, ডানে গেলে সেন্ট্রাল ফিল্ড। এদিক দিয়েও যাওয়া যায়, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, সেন্ট্রাল মসজিদের সামনে দিয়ে ল ফ্যাকাল্টি হয়ে। আমি মেইনলি এই রাস্তা দিয়ে যাব এবং ওই সাইড দিয়ে আমি বের হব, বের হয়ে আমাদের ফ্যাকাল্টি দিয়ে যাব। 5 minutes later. তো ফাহিমের সাথে আড্ডা দেওয়া শেষ, এখন আমাদের গন্তব্য হচ্ছে সেন্ট্রাল মসজিদের সামনে দিয়ে ল ফ্যাকাল্টি হয়ে সেন্ট্রাল ফিল্ড। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদে ওঠার রাস্তা, সেই রাস্তার উপরে গেট। এটার জন্য কি বলে, মাইজ ভান্ডার তোরণ বলে সম্ভবত। এর পাশে কবরস্থান। আর এই যে এই রাস্তা ধরে সোজা উপরে উঠে গেলে হচ্ছে সেন্ট্রাল মসজিদ। সেন্ট্রাল মসজিদের গেট পার হয়ে সামনে আসলেই, বেশি না 1 মিনিটও লাগে না, সামনে আসলেই এফ রহমান হলের গেট। এটা সোজা গেলে হচ্ছে এফ রহমান হল। আর একটু সামনে গেলে এই মোড়টা ঘুরলে এরপরে হচ্ছে আলাউল হলের গেট, এরপরে হচ্ছে চবি ল্যাবরেটরি স্কুল, তারপরে হচ্ছে 2 নাম্বার গেট। 2 নাম্বার গেট থেকে আমরা যাব হচ্ছে ল ফ্যাকাল্টি। হাঁটতে হাঁটতে মোড় ঘুরতে ঘুরতে চলে গেলাম আলাউল হলের গেটে। সুন্দর লাইট জ্বলতেছে ভিতরে, এটা হচ্ছে আলাউল হল। এই রাস্তা ধরে সোজা গেলে এদিক দিয়ে যদিও এফ রহমান হলেও যাওয়া যায়, পাশাপাশি হল দুইটা। এই হলের মাঠে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। সামনে হচ্ছে স্কুলটা, এবং এদিকেই কোন রাস্তা দিয়ে যেন বিখ্যাত বাতাসি ভিলায় যাওয়া যায়, রাস্তাটা মনে পড়তেছে না। হাঁটতে হাঁটতে 2 নাম্বার গেট চলে আসছি। এদিকেও ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট বাসা ভাড়া নিয়ে থাকে। এই সামনে হচ্ছে 3য় শ্রেণী কর্মচারী ইউনিয়নের অফিস। এটার সামনের মাঠে হচ্ছে শীতকালে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম কয়েকদিন। ওই যে দেখা যায় 2 নাম্বার গেট। এই এলাকাটাও মোটামুটি স্টেশনের মতোই, একটু দেরি করে নিশ্চুপ হয় আর কি। আর এদিকে গেলে হচ্ছে আমাদের ল ফ্যাকাল্টি, এখন সেদিকে যাব। ল ফ্যাকাল্টির গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এই যে এই ঢালটা দিয়ে হচ্ছে, ডিভাইসের অবস্থা খারাপ, বোঝা যাইতেছে না। যাই হোক, এই রাস্তাটা দিয়ে হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে যাওয়া যায়। আর এই পাশে হচ্ছে ল ফ্যাকাল্টি এবং খুব সম্ভবত আমাদের বিখ্যাত নাপা সেন্টার, মেডিকেল সেন্টার আর কি, সবাই নাপা সেন্টার বলেই ডাকে। ঢালটা বেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেন্ট্রাল ফিল্ড। এদিক দিয়ে হচ্ছে স্লুইস গেট যাওয়া যায়। তো এত রাতে ওইদিকে যাওয়ার সাহস হইতেছে না, এমনিতেই বর্ষা না মানে বৃষ্টিপাত হচ্ছে আর কি, তো সাপ টাপ থাকতে পারে। তো ওইদিকে যাবো না, এমনিও নিশ্চুপ। এই যে দ্য ম্যাজেস্টিক সেন্ট্রাল ফিল্ড, এই জায়গায় অনেকদিন আড্ডা দেওয়া হয় না। ডিভাইসের অবস্থা খুবই বাজে, চেহারা কোনো অ্যাঙ্গেল থেকেই ভালো দেখা যেতেছে না। যাই হোক, এমনিও কালো।
হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে সেন্ট্রাল ফিল্ড পার হয়ে আমাদের বাস্কেটবল কোর্টে। এই যে বাস্কেটবল কোর্টের এই ওয়ালটার উপরে বসে প্রায় আড্ডা দেওয়া হয়। ভাবতেছি উঠবো কি না, উপরে ভিজা থাকলে বসা সম্ভব হবে না, যদি শুকনা থাকে উপরে উঠবো। এদিকে হচ্ছে স্পোর্টস সায়েন্স, ওই যে দেখা যাচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ফ্যাকাল্টি। আচ্ছা, এদিকে হচ্ছে সম্ভবত এটা বিএনসিসির দপ্তর। ওইদিকে কিছু দোকান আছে, দোকানগুলো বন্ধ এখন। দেখি ওয়ালটাতে যদি বসা যায় উঠে বসবো। আচ্ছা, এই ওয়ালটার উপরে হচ্ছে উঠছিলাম, ভিজা ছিল, তো বসার লোভ সামলাইতে পারি নাই আর কি, ভিজা গেছে। যাই হোক, ওই পাশে মারা হচ্ছে গান গাচ্ছে, একা 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 না, কয়েকজন মিলে গান গাচ্ছে আর কি। তো এখন গন্তব্য হচ্ছে এই রাস্তা ধরে আমরা আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির দিকে যাব। আচ্ছা, কারেকশন, ওই যে বাস্কেটবল ফিল্ড, ওই জায়গা থেকে এদিকে যে বিল্ডিংটা বলছিলাম বিএনসিসির দপ্তর, এটা হচ্ছে আসলে প্রকৌশল দপ্তর। বিএনসিসির দপ্তর হচ্ছে এটা এই পাশে। আর এই রাস্তা ধরে সোজা সামনে গেলে আমাদের পুরাতন অডিটোরিয়াম, অনেকে ভূতের বাড়িও বলে, ওটা এখন জাদুঘর করে হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মাঝখানে বেশ কয়েকদিন অনেক বছর যাবৎ বন্ধ ছিল। অডিটোরিয়ামের সামনে দেখা হচ্ছে আবার। রাস্তাটা এতই নিশ্চুপ এবং দুই পাশে পাহাড় জঙ্গল, দুই পাশে পাহাড় না, মেবি এক পাশে ডান পাশে পাহাড়, আরেক পাশে এত অন্ধকার যে পাহাড় না জঙ্গল বুঝতেছি না। তো রাস্তায় কেউ নাই, শুধু আমি একা, তো একটু ভয় ভয় লাগতেছে আর কি। এই জন্যই ভিডিও অন করে রাখা, ভিডিও অন করলে মনে হয় যে কেউ আছে সাথে। অনেকক্ষণ পরে হচ্ছে আলোতে আসতে পারছি। এই জায়গাটা খুব সম্ভবত, আমি শিওর বলতে পারতেছি না, এটা মেবি পরিবহন দপ্তর। ক্যাম্পাসের যত গাড়ি টাড়ি যা আছে, বাস সব এখানে। আনফর্চুনেটলি স্টুডেন্টদের জন্য একটাও নাই। এটার পরেই হচ্ছে বাম দিকে হচ্ছে এফআর হলের একটা গেট আছে। এফআর হলের একটা গেট হচ্ছে ওই পাশে, যেটা প্রথমে দেখাইলাম। এরপরে একটা হচ্ছে এই পাশে, আর এরপরে হচ্ছে পুরাতন অডিটোরিয়াম। ওই যে পুরাতন অডিটোরিয়াম দেখা যাচ্ছে, এই হচ্ছে পুরাতন অডিটোরিয়াম। এটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল, কেন বন্ধ ছিল আমি শিওর জানি না। বন্ধ ছিল বলতে ঢোকাও নিষেধ ছিল। আমরা কয়েকজন মিলে ঢুকছিলাম, পিছনে একটা দেয়াল ভাঙা ছিল, ওদিক দিয়ে আমরা ঢুকছিলাম। তো এটার নাম আসলে কি নাম, শহীদ মোজাম্মেল মিলনায়তন। এখন এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। গতকালকে এখানে একটা অকেশনও ছিল, অকেশন বলবো না কি বলবো, কসপ্লে ছিল, এক্সিবিশন ছিল, স্টেজ প্লে ছিল, এতটুকুই। এই পাশে আরেকটা গ্যারেজ, এই জায়গায় মেইনলি বাস রাখা হয়। আর এরপরে ওই পাশে হচ্ছে পরিবহন দপ্তর। তো আমাদের ক্লাস যখন শুরু হয় তার কিছুদিন পরেই আমাদেরই দুজন ব্যাচমেট এই জায়গায়, মানে এটা একটা মারাত্মক আইরনি যে নিরাপত্তা দপ্তরের সামনে হচ্ছে অনিরাপত্তায় ভুগছে আমাদের দুই ব্যাচমেট। যাই হোক, তো ভিডিও অন রাখার এটাও একটা কারণ এখন পর্যন্ত, যাতে আমি কোনো অনিরাপত্তায় ভুগলে প্রুফ থাকে। পুরাতন অডিটোরিয়াম, পরিবহন দপ্তর এগুলো পার হয়ে চলে আসছি এই জায়গায়। এদিক থেকে বামে গেলে সেই সরোয়ারদির মোড়, যে জায়গায় ফাহিমের সাথে আড্ডা দিলাম। তো এতটুকু আর ঘুরবো না, আমি এখন এদিক দিয়ে যাব হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আমার ফ্যাকাল্টি। ওদিক দিয়ে ওই জায়গায় আগে যাই, এরপরে দেখি কোন দিকে যাওয়া যায়। হাঁটতে হাঁটতে খুবই অদ্ভুত টাইপের পশু পাখির ডাক শুনতে পারতেছি। ওই যে এই পাশে একটা ডাকবে হয়তো, এই যে, জানি না শোনা যেতেছে কিনা। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসছি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অলমোস্ট। ওই যে ফ্যাকাল্টির পিছনে ঝুঁকির দিকে যে গেট সেটা দেখা যাচ্ছে। এই পাশে মেবি এটাকে প্রকাশনা দপ্তর বলে, এটা যাত্রী ছাউনি, যাত্রী ছাউনির পিছে হচ্ছে প্রকাশনা দপ্তর। এবং ওই যে দূরে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে ঝুপড়ি। মেইনলি ঝুপড়ি হচ্ছে কয়েকটা দোকান একসাথে থাকলে ওটা ক্যাম্পাসে ঝুপড়ি বলি আমরা। খুব সম্ভবত চট্টগ্রামে সব জায়গায় বলে, জানি না আমি। এই ঝুপড়িতে হচ্ছে ক্লাসের চেয়ে বেশি অ্যাটেন্ডেন্স। যাই হোক, ফ্যাকাল্টির সামনে থেকে কিছু ফুটেজ নিব ভাবতেছি, কিছুক্ষণ বসবো ওই জায়গায়, এরপরে হাঁটা দিব অন্যদিকে। এতক্ষণে একটু আলোকিত জায়গায় আসা গেছে, যদিও প্রপার না, অনেক নয়েজ ভিডিওতে। আচ্ছা যাই হোক, সামনে এখনও যাই নেই, ফ্যাকাল্টির পিছনেই।
এই জায়গায় বসে আছি, এই যে ফ্যাকাল্টির গেট, এবং আমার পিছে হচ্ছে ওই যে ঝুপড়িতে লাইট জ্বলতেছে, ঝুপড়িতে কিছু মানুষ আড্ডা দিতেছে বসে দেখতেছি। আমি কিছুক্ষণ রেস্ট নিব ওই জায়গায়, এরপরে হচ্ছে আবার হাঁটা ধরবো। 2 minutes later. হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে আসছি সমাজবিজ্ঞান অনুষদ, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। ওই যে দেখা যাচ্ছে আমাদের ফ্যাকাল্টি, 6 তলায় আমি ক্লাস করি, ইভেন আমার ডিপার্টমেন্টের সবাই ক্লাস করে আর কি। আচ্ছা, ভাবছিলাম এই জায়গায় বসবো কিছুক্ষণ, বাট পিছনে বসে আসছি কিছুক্ষণ, এই জন্য আর এই জায়গায় বসবো না। ভালো কথা, এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি। সামনে একটা যাত্রী ছাউনি, খুব সম্ভবত এটা শিক্ষকদের যাত্রী ছাউনি। এরপরে সামনে হচ্ছে শহীদ মিনার। এই যে হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি, তার সামনে যাব না এখন আর, আমি মেইনলি এদিক দিয়ে শহীদ মিনার হয়ে যাব হচ্ছে ডান দিকে সায়েন্স ফ্যাকাল্টির ওদিকে, এই সেই শিক্ষক ছাউনি। এবং মজার বিষয় হচ্ছে এই জায়গায় একটা নালা আছে, এবং এটা স্রোত এত তীব্র না, কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টি হওয়াতে স্রোতের শব্দ মনে হচ্ছে ঝর্ণার শব্দের মতো, পানি ভালোই বাড়ছে বোঝা যাচ্ছে। এই যে সামনে হচ্ছে বুদ্ধিজীবী চত্বর, এই পাশে অগ্রণী ব্যাংক, এদিক দিয়ে হচ্ছে নতুন কলা ফ্যাকাল্টি। এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে নতুন কলা ফ্যাকাল্টি যাওয়া যায়, এবং একই সাথে ফরহাদ হোসেন হল, অতীশ দীপঙ্কর হল, মীরা পাহাড় ওই সাইডে যাওয়া যায়। কিন্তু ওই সাইডটা ক্যাম্পাসের থেকে একটু বেশি বাইরের দিকে, বিশেষ করে ফরহাদ হোসেন হল, মীরা পাহাড় ওই সাইডটা, এবং ওই জায়গায় সাপটাপ থাকতে পারে, তো ওই দিকে যাওয়ার সাহস করতেছি না এখন। ওইদিকে হচ্ছে সোজা গেলে আব্দুর রব হল। এই তো চলে আসলাম শহীদ মিনার। ওই যে দেখা যাচ্ছে কাটাপাহাড় রোড, 0 পয়েন্ট থেকে সোজা আসলে শহীদ মিনার আসা যেত, বাট আমি 0 পয়েন্ট থেকে ওদিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে আসলাম। এটা হচ্ছে বুদ্ধিজীবী চত্বর, এটা হচ্ছে শহীদ মিনার, এটা হচ্ছে বিজয় 71। ওই পাশে ওই যে এই রোডটায় এদিক দিয়ে হচ্ছে ছাত্রী হোস্টেল আর কি, ছাত্রী হোস্টেল বলবো না, ছাত্রী হল বলবো, যেটাই হোক। এদিকে এই জায়গায় লেডিস ঝুপড়ি, আমরা মাঝে মাঝে খাওয়া দাওয়া করি এদিকে। শহীদ মিনারে ক্যাম্পাসের শুরুর দিকে বেশিরভাগ আড্ডা শহীদ মিনারেই দেওয়া হইতো, এখন আর বসা হয় না, দিনগুলো মিস করি। যাই হোক, এখন আমি যাব হচ্ছে এদিকে, এই জায়গায় হচ্ছে লাইব্রেরি আছে, এই পাশে লাইব্রেরির পিছনে আছে জাদুঘর, এরপরে আছে কলা ঝুপড়ি, এই পাশে হচ্ছে পুরান কলা ভবন, প্রশাসনিক ভবন, এগুলো আছে। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। হাঁটতে হাঁটতে অলমোস্ট লাইব্রেরি চলে আসছি, ওই যে দেখা যায় হচ্ছে লাইব্রেরি, এবং আমাদের এই পাশে হচ্ছে ট্রিপল ইয়ার সিএসসির ক্লাস হয় সম্ভবত এই বিল্ডিংটাতে। এর পাশেই হচ্ছে লাইব্রেরি, আমরা লাইব্রেরির ঢালটা দিয়ে উপরে উঠবো, লাইব্রেরির সামনে দিয়ে আমরা জাদুঘর হয়ে ওই পাশে নেমে যাব। এই হচ্ছে লাইব্রেরি। সিকিউরিটি মামা আমাদের দেখে হুইসেল বাজাইছে একবার, জানি না কেন। যাই হোক, আমরা জাদুঘরের দিকে যাব না, বেশি নির্জন, আমরা ঢাল বেয়ে নেমে যাব। এই হচ্ছে জাদুঘর, এই লাইব্রেরি পার হয়ে আসলে জাদুঘর। এই পাশে একটা সাম্পান নৌকা আছে, এই জায়গায় বসে মাঝে মাঝে আড্ডা দেওয়া হয়। তো যাব না বলার পরেও এদিক দিয়ে আসলে সামনেই পড়া যায়, তাই দেখাইলাম। এখন হচ্ছে আমরা ঢাল বেয়ে নামবো। এই জায়গাটার নাম যেন কি আমি ভুলে গেছি, সুন্দর একটা নাম আছে এই জায়গাটার। এবং সামনে গেলে হচ্ছে কলা ঝুপড়ি। এদিক দিয়ে গেলে হচ্ছে সামনে সায়েন্স ফ্যাকাল্টি, মেরিন সায়েন্স ফ্যাকাল্টি, তার পাশে হচ্ছে বায়োলজি ফ্যাকাল্টি। এদিকে যাব কিনা ভাবতেছি, কারণ এদিকটা বেশি নির্জন। আবার এদিক দিয়ে হচ্ছে পামবাগান যাওয়া যায়, লোকাল এলাকা আছে অনেক, যদি যাই তাহলে তো ফুটেজ নিবই, দেখবেনি। এই জায়গাটার নামটা এখনো মনে পড়তেছে না। সামনে ওই যে দেখা যায় কলা ঝুপড়ি, সব দোকানই বন্ধ, তাহলে আর ওদিকে না আগাই, একটু চিন্তা ভাবনা করি এদিকে যাবো কিনা। আচ্ছা, বলছি নাকি এটা হচ্ছে চাকসু ভবন। দেখ, সুন্দর একটা আলোকিত জায়গায় আসতে পারছি। শেষমেশ ডিসিশন নিলাম যে সায়েন্স ফ্যাকাল্টির ওদিকটায় যাবো না, কারণ অনেক বেশি নির্জন, সাপখোপের ভয় আছে, এবং নির্জন দেখে একটু ভুতুরেও লাগতেছে। এছাড়াও চিন্তাই হইতে পারে, নট শিওর। কিছুক্ষণ আগে তো বললাম আমাদের 2 ব্যাচমেট হচ্ছে অনিরাপত্তায় ভুগছিল আর কি। এটা একটা কষ্টের বিষয় যে ক্যাম্পাসটা আসলে আমাদের, কিন্তু আমরাই নিরাপদ না সেরকম।
যদি নিরাপদ হইতাম আমি এই জায়গায় যাওয়ার কথা চিন্তা ভাবনা মানে চিন্তাই করতে হইতো না, আমি চাইলেই চলে যেতে পারতাম। যাই হোক, এখন আমরা ব্যাক করব, আবার শহীদ মিনারের দিকে যাব। বাই দ্য ওয়ে, লাইব্রেরির সামনের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল যখন বসন্ত চলতেছিল আর কি। জারুল ফুল দিয়ে পুরা রাস্তা না, এই যে এই পাশের এই জায়গাগুলো, তারপরে অলমোস্ট এই জায়গায় অনেকগুলো গাছ আছে, জারুল গাছ। পুরা ক্যাম্পাসটা ম্যাজেস্টিক লাগতেছিল, বিশেষ করে এই রোডটা। যাই হোক, এখন এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে কলা ফ্যাকাল্টি এবং ওই পাশে হচ্ছে প্রশাসনিক ভবন। আমরা এখন আবার শহীদ মিনারের দিকে ব্যাক করতেছি। আবার আসলাম শহীদ মিনারের উপরে। ওইটা আসলে কি আমি জানি না, আনারস লাগে মাঝে মাঝে। আচ্ছা, এখন আরও একটা দোটানায় পড়ে গেছে, সেটা হচ্ছে কাটা পাহাড় দিয়ে ব্যাক করা ঠিক হবে নাকি লেডিস হলের এদিক দিয়ে যাওয়া ঠিক হবে। এদিক দিয়ে হচ্ছে লেডিস হলগুলো, তারপরে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এবং ওই জায়গা হচ্ছে হতাশার মোড় থেকে বাম দিকে গেলে ওই দিকে আবার 0 পয়েন্টে আসা যায়। আর মোটামুটি এই দিকে হচ্ছে আমার বাসা, এদিক দিয়েও আমার বাসায় যাওয়া যায়, এদিক দিয়েও আমার বাসায় যাওয়া যায়। যেদিক দিয়ে যাই না কেন কিছু এলাকা মিস করব। আবার এদিক দিয়ে একটা ভয়ও আছে, এই রাস্তাটাও অনেক নির্জন। বাট ভাবতেছি এদিক দিয়ে যাব, কারণ মেয়েদের হোস্টেল যেহেতু অবশ্যই সিকিউরিটি গার্ড থাকার কথা, মানুষ থাকার কথা। তো এদিক দিয়েই যাই, কাটা পাহাড় আরেকদিন দেখানো যাবে। এই হচ্ছে লেডিস ঝুপড়ি। এত নিস্তব্ধ আমি এর আগে কখনো দেখি নাই সম্ভবত। আমি একটু ভয় পাইতেছিলাম যে একটা গর্জনের মতো সাউন্ড আসতেছে, পরে বুঝলাম ওই যে দূরে পানির ট্যাঙ্কি, ওই জায়গায় হচ্ছে সম্ভবত পানি উঠতেছে, ওইটার সাউন্ড। আমি ভাবছি হয়তো কোনো প্রাণী টানি হয়তো গর্জন করতেছে। ফেমাস সিরাজ মামার ফুচকার দোকান এখন বন্ধ। হাঁটি। এই হচ্ছে মেয়েদের হল এলাকা। এদিক দিয়ে ঢুকলে মেয়েদের 3টা না 4টা হল যেন এদিকে। এই যে বিজয় 24 হল, এটার নাম ছিল আগে আমাদের পতিত আপা শেখ হাসিনার নামে, এবং আরও 2টা হল, সেটা হচ্ছে খালেদা জিয়া হল আর শামসুন নাহার হল। এই দিকটা কি আমি জানি না, আমি কখনো যাই নাই এদিকে। এবং এটার নাম কি, এটা একটা ছোটোখাটো একটা উদ্যানের মতো আর কি, এটার নামও আমি জানি না এটা কি। ওই সামনে দেখা যাচ্ছে হচ্ছে প্রীতিলতা হল, ওই যে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে প্রীতিলতা হল, এবং প্রীতিলতা হলের পরেই হতাশার মোড়। প্রীতিলতা হলের সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। এই হচ্ছে প্রীতিলতা হল, এখানে বসেও মাঝে মাঝে আড্ডা দেওয়া হইতো আগে, এখনো হয় না। এখন না হওয়াটাও যদিও স্বাভাবিক, গত 2 মাস যাবৎ পরীক্ষা দিছি, এখন আবার ছুটিতে সবাই বাসায় চলে গেছে, আড্ডা হবে না এই জায়গায়, স্বাভাবিক। এই হচ্ছে প্রীতিলতা হল। এই রাস্তা ধরে সোজা গেলে বোটানিক্যাল গার্ডেন, বাট ওই দিকে যাব না, যেই কারণে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির ওইদিকে যাই নাই। আর বাম দিকে গেলে হচ্ছে সম্ভবত শিক্ষকদের কোয়ার্টার, তারপরে সাউথ ক্যাম্পাস মসজিদ, এবং তারপরে আমার বাসায় যাওয়া যায়। বাট বাম দিকে গেলে 0 পয়েন্টেও যাওয়া যায়। বাট হতাশার মোড়ে আসার পরেও ভয় লাগতেছে, যদিও বোটানিক্যাল গার্ডেনে যাব না হচ্ছে মানুষের ভয়ে, এই রাস্তাটায় যাব না হচ্ছে কিসের ভয় বলবো, সুপার ন্যাচারাল কোনো কিছুর ভয়। এই রাস্তা নিয়ে আমি অল্প একটা গল্প শুনছি, জানি না সত্যি কিনা, বাট একা কখনো হাঁটি নাই এত রাতে, আজকে ফার্স্ট হাঁটবো। আবার এইদিকে হচ্ছে বন্য শুকরও বের হয় মাঝে মাঝে, তো এটাও একটা ভয়ের বিষয় আমার জন্য। বন্য শুকরদের আচার আচরণ কেমন আমি জানি না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে হচ্ছে ভাবলাম যাব, এই রাস্তা দিয়েই যাব, যা হবে দেখা যাবে। যদি কিছু হয়ে যায় চেহারাটা দেখাই দিয়া যাই, একটু আলো আছে এই জায়গায়, চেহারা দেখানোর সুযোগ কে ছাড়ে। টাটা। টাটা না, যদিও কিছুক্ষণ পরে ভিডিও অন করবো আবার, ভয় যদি লাগে। টাটা, এখনকার জন্য টাটা। রাস্তাটা আসলেই একটু ভৌতিক, মানে আবহাওয়াটাই এরকম এই জায়গার, একটু ভয় লাগতেছে। ভয় লাগাটা যদিও অস্বাভাবিক কিছু না, দিনের বেলাও যদি একা একা হাঁটি এই রাস্তাটা একটু কেমনই জানি লাগে। যাই হোক, হাঁটি, ভিডিওটা অন রাখি, দোয়া দূরত পড়তে থাকি। ক্ষুধা লেগে গেছে, পেট ডাকতেছে, হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগাই ফেলছি।
কিন্তু রাতে অলরেডি খাওয়া দাওয়া শেষ, আজকে ক্ষুধা পেটেই ঘুমাইতে হবে। ভাই রে ভাই, কী ভয়ঙ্কর, পুরা চুপচাপ, কোনো সাপও যদি আসে দেখতে পারবো না, এত অন্ধকার এই জায়গায়। আমি যতদূর জানি সামনে একটা চেকপোস্ট থাকার কথা, ওই জায়গায় একটা মানুষ থাকলে একটু আশ্বস্ত হবো আর কি, একটু ভালো লাগবে। হালকা করে প্যানিক অ্যাটাক হইতেছে আমার। ওই যে দেখা যাচ্ছে কী বলে ওইটারে, চেকপোস্ট, চেকপোস্ট না যাই হোক আর কি, যেটাই হোক আছে কিছু একটা। ওই জায়গায় একজন মানুষ থাকার কথা, একজন মানুষের চেহারা অন্তত দেখলে একটু ঠান্ডা থাকতে পারবো। ভালোই প্যানিক অ্যাটাক হইতেছে, আগে ফিল করি নাই কখনো এরকম। লিটারেলি নিজের নিঃশ্বাসের শব্দ পাওয়া যেতেছে, এত চুপচাপ এই জায়গাটা। অলমোস্ট টিচার্স কোয়ার্টারের এই দিকে চলে আসছি। সামনে ডান দিকে একটা খেলার মাঠ আছে বাচ্চাদের, এই মাঠটা পার হইলেই হচ্ছে সাউথ ক্যাম্পাস মসজিদ। সাউথ ক্যাম্পাস মসজিদ থেকে ডান দিকে গেলে হচ্ছে ফরেস্ট্রি, বাট ফরেস্ট্রির দিকেও যাব না, ওই সাইডটা আরও বেশি নিশ্চুপ। ফরেস্ট্রির আগেই হচ্ছে আমার বাসা, আমার বাসায় যাব। অথবা ক্ষুধা যদি বেশি লাগে হয়তো এই জায়গা থেকে বাম দিকে আবার স্টেশনে যেতে পারি কিছু খাওয়ার জন্য, ডোন্ট নো, যাই আগে। এই হচ্ছে সাউথ ক্যাম্পাস মসজিদ। ওই জায়গায় একজন সিকিউরিটি মামা আছে, যাক একটু মানুষজন দেখে একটু শান্তি লাগতেছে। এই পাশ দিয়ে হচ্ছে স্টেশন যাওয়া যায়, আর এই পাশে এই রাস্তা দিয়ে হচ্ছে আমার বাসায় যাওয়া যায়। চিন্তা করলাম স্টেশনে যাই, একটু ক্ষুধা যেহেতু লাগছে, স্টেশনে যাই দেখি কিছু আছে নাকি, খাওয়া দাওয়া করে বাসায় আসবো। সিকিউরিটি মামার সাথে কিছুক্ষণ গল্প করলাম, এখন গন্তব্য হচ্ছে স্টেশন। এটা হচ্ছে ক্যাম্পাস বিপণী কেন্দ্র, দোকান আর কি সোজা বাংলায়। এটা হচ্ছে সংকল্প, যদিও ঢুকি নাই কখনো, বাট দেখছি জামা কাপড় পাওয়া যায়। সামনে হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক, জানি না নাম পরিবর্তন হয়েছে নাকি, আগে এটাই নাম ছিল। এই পাশে এটা হচ্ছে নিপবন স্কুল, এটা খুব সম্ভবত চবি মহিলা সংসদ দ্বারা পরিচালিত। ওই পাশে এই শেখ রাসেল পার্কের পরে হচ্ছে মহিলা সংসদ, তার অপোজিটে হচ্ছে কি বলবো, এটা কিছু দোকান আর কি। এই জায়গা থেকে সবজি, মুরগি, এছাড়া অন্যান্য বাজার টাজার করি আমরা। এবং এই যে এই পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাউথ ক্যাম্পাসের রাস্তা। এদিক দিয়েও আমার বাসায় যাওয়া যায়, আবার পিছন দিয়েও আমার বাসায় যাওয়া যায়, দুই পাশ দিয়ে যাওয়া যায়। এদিক দিয়ে গেলে বউবাজারেও যাওয়া যায়, যে বউবাজার দিয়ে আমি স্টেশনে উঠছিলাম। আমি এখন যাব সোজা সোজা, ওই যে ঢালের নিচে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে চবি ক্লাব, এবং ক্লাবের অপোজিটে হচ্ছে স্টেশন। দেখা হচ্ছে আবার স্টেশনে। যদিও স্টেশনে দেখা হওয়ার কথা, আর চলার পথে যা যা ছিল সবই দেখাইছি, তো ক্লাবটা কেন বাদ যাবে। এটা হচ্ছে ক্লাব, কি লেখা এখানে, চিটাগাং ইউনিভার্সিটি ক্লাব, ব্র্যাকেটে লেখা ক্যাম্পাস, শহরেও হয়তো আছে তেলে একটা। এটা গেস্ট হাউসও, এবং এর সামনে ওই যে ডাচ বাংলা ব্যাংকের এটিএম, ওই যে দেখা যাচ্ছে 0 পয়েন্ট থেকে ওই পাশে আমরা হচ্ছে রওনা দিছিলাম। আর এই যে হচ্ছে স্টেশনে নামার সিঁড়ি, আমরা এখন এই সিঁড়ি দিয়ে স্টেশনে নামবো, এবং এবার আসলেই স্টেশনেই দেখা হবে। স্টেশনে দেখা হইলো আবার, ভাবছিলাম নাস্তা টাস্তা করবো কিছু, বাট সব দোকান বন্ধ। সে এই মসজিদের দোকানে ভাবছিলাম সমোচা টমোচা কিছু খাবো, সমোচা বিক্রি করে। এই পাশে হচ্ছে হোটেলগুলায় পরোটা পাওয়া যাওয়ার কথা ছিল, বাট মানুষজন নাই দেখে হয়তো বন্ধ হয়ে গেছে। ওই যে মসজিদ চলে যাইতেছে দোকান অফ করে। আমি এখন সাউথ ক্যাম্পাসের গেট দিয়ে বাসায় চলে যাব বউবাজার হয়ে। ভালো কথা, ভিডিও যারা এ পর্যন্ত দেখতেছে তাদের উদ্দেশ্যে বলি, ছোটোখাটো একটা অনলাইন বিজনেস আছে আমার, কমেন্টে পেজের লিঙ্ক দিয়ে দিব, যদি মন চায় লাইক ফলো দিতে পারেন। এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে হচ্ছে ওই যে নিপবনের পাশে যে রাস্তাটা দেখাইলাম আমার বাসায় যাওয়া যায় বললাম, এটা হচ্ছে সেই রাস্তা। ওদিক দিয়ে এসে এদিক দিয়ে আমার বাসায় যাওয়া যায়। যে একটা কিউট একটা কুকুর বসে আছে। আচ্ছা, বাসার দিকে হাঁটা ধরি, টাটা। বাসার দিকে আসতে আসতে একটা জিনিস ভাবলাম, যে অনেক বল প্রয়োগ করে হাঁটাহাঁটি করছি, যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ, মানে আমার স্মরণ আসলে শূন্য। সো এফ এর মান অনেক হলেও এফ আসলে 0। সো W=FS, এফ হচ্ছে হাঁটাহাঁটি, এস হচ্ছে স্মরণ যেহেতু 0,
তার মানে কোনো কাজই করি নাই। সো ক্যাপশন, ভিডিওর ক্যাপশন হচ্ছে আকামের ভিডিও আর কি, কারণ কোনো কাজ করি নাই।